ইতিহাসের কিছু স্থান আছে যেগুলো শুধু ইট পাথরের স্থাপনা নয়, সেগুলো হয়ে উঠে বিশ্বাস, আধ্যাত্মিকতা এবং সভ্যতার স্মৃতিচিহ্ন। তেমনই একটি স্থান হলো মসজিদ আল আকসা। আজ পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয়ের সাথে জড়িয়ে আছে এই পবিত্র মসজিদ। কিন্তু একই সঙ্গে এটি ঘিরে রয়েছে রহস্য, ইতিহাস, অলৌকিক ঘটনা এবং রাজনৈতিক সংঘাত। অনেকেই মনে করেন এই মসজিদ শুধু একটি সাধারণ উপাসনালয়, কিন্তু বাস্তবে এর ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। ইসলামের ইতিহাসে মসজিদ আল আকসার মর্যাদা অত্যন্ত উঁচু। এটি ছিল মুসলমানদের প্রথম কিবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর প্রায় 16 মাস পর্যন্ত মুসলমানদের নামাজ পড়াতেন এই দিকেই মুখ করে। এরপর আল্লাহর নির্দেশে কিবলা পরিবর্তন হয়ে যায় কাবা শরীফের দিকে। আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল এখানেই, সেই ঐতিহাসিক রাত, ইসরা ও মিরাজের রাত। সেই রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মসজিদুল হারাম থেকে অলৌকিকভাবে নিয়ে আসা হয় মসজিদ আল আকসায়। সেখানে তিনি পৃথিবীর বহু নবীর সঙ্গে একসাথে নামাজ আদায় করেন। তারপর সেখান থেকেই শুরু হয় তার আসমানের আরোহণ, যা আমরা মিরাজ নামে জানি। এ কারণেই মসজিদ আল আকসা মুসলমানদের কাছে শুধু একটি মসজিদ নয়, বরং আধ্যাত্মিক ইতিহাসের এক বিশাল স্মারক। ইসলামের 3টি মসজিদকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয়: মসজিদুল হারাম মক্কা, 2 মসজিদ নববী মদিনা, 3 মসজিদ আল আকসা জেরুজালেম। অনেক মানুষ একটি ভুল ধারণা পোষণ করেন। তারা মনে করেন সোনালী গম্বুজগুলোর যে ভবনটি দেখা যায় সেটাই মসজিদ আল আকসা, কিন্তু বাস্তবে বিষয়টি একটু ভিন্ন। মসজিদ আল আকসা হলো একটি বৃহৎ কমপ্লেক্স যার আয়তন প্রায় 144 একর। এর পুরো এলাকা জুড়েই রয়েছে আল আকসা মসজিদ, ডোম অব দ্য রক, বিভিন্ন মাদ্রাসা, প্রাচীন মিনার ও ঐতিহাসিক স্থাপনা। অর্থাৎ সোনালী গম্বুজওয়ালা ভবনটি ডোম অব দ্য রক, যা আল আকসা কমপ্লেক্সের অংশ হলেও পুরো মসজিদ নয়। ইসলামী ঐতিহ্য অনুযায়ী এই স্থানের সূচনা হয়েছিল নবী দাউদ আলাইহি ওয়াসাল্লামের সময়। তিনি আল্লাহর নির্দেশে এখানে একটি ইবাদতের স্থান নির্মাণ শুরু করেছিলেন, কিন্তু সেই কাজ শেষ হওয়ার আগেই তিনি ইন্তেকাল করেন। পরে তার পুত্র হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এই নির্মাণ সম্পূর্ণ করেন। কুরআনে উল্লেখ আছে, আল্লাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে এমন ক্ষমতা দিয়েছিলেন যাতে জিনেরা তার অধীনে কাজ করত। তারা বড় বড় স্থাপনা, প্রাসাদ, পাত্র এবং অন্যান্য কাঠামো নির্মাণ করেছিল। অনেক ঐতিহাসিক বর্ণনায় বলা হয় সেই সময় বাইতুল মাকদিসের গুরুত্বপূর্ণ নির্মাণ সম্পন্ন হয়েছিল। ইতিহাসে এই পবিত্র স্থান বহুবার ধ্বংস হয়েছে। খ্রিস্টপূর্ব 586 সালে বেবিলনের রাজা নেবুচাঁদনেজার জেরুজালেম আক্রমণ করেন। শহর ধ্বংস হয়ে যায় এবং অনেক সম্পদ লুট হয়ে যায়। পরে পারস্য সাম্রাজ্যের সময় আবার এখানে উপাসনালয় নির্মিত হয়। কিন্তু ইতিহাস এখানেই থেমে থাকেনি। খ্রিস্টাব্দ 70 সালে রোমান বাহিনী আবারও জেরুজালেম ধ্বংস করে দেয়। এরপর দীর্ঘ সময় এই জায়গাটি প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল। 637 খ্রিস্টাব্দে মুসলিম খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু জেরুজালেমে প্রবেশ করেন। তিনি নিজ হাতে সেই এলাকা পরিষ্কার করেন এবং সেখানে মুসলমানদের জন্য নামাজের ব্যবস্থা করেন। পরে উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান সেখানে ডোম অব দ্য রক নির্মাণ করেন। তার পুত্র আল ওয়ালিদ মসজিদে আল আকসার প্রধান ভবন নির্মাণ সম্পন্ন করেন। 1099 সালে ক্রুসেডাররা জেরুজালেম দখল করে। তখন আল আকসা মসজিদ তারা গির্জায় রূপান্তরিত করে এবং এটি নাইটস টেম্পলারদের সদর দপ্তর করা হয়। কিন্তু 1187 সালে মহান মুসলিম সেনাপতি সালাউদ্দিন আইয়ুবী শহর
পুনরুদ্ধার করেন। তিনি মসজিদটি পুনরায় মুসলমানদের ইবাদতের জন্য খুলে দেন এবং ইসলামের পরিচয় ফিরিয়ে আনেন। পরবর্তী শতাব্দীগুলোতেও মসজিদটি বহুবার সংস্কার করা হয়েছে, মামলুক, উসমানীয় এবং অন্যান্য শাসকদের সময়ে। 1969 সালে একটি অগ্নিকাণ্ডে ঐতিহাসিক মিনবারের বড় ক্ষতি হয়। পরে সেটি পুনর্নির্মাণ করা হয়। আজও এই মসজিদ মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পবিত্র স্থান। কেন এই জায়গা নিয়ে এত সংঘাত? জেরুজালেম শুধু মুসলমানদের জন্য নয়, ইহুদি এবং খ্রিস্টানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইহুদিদের বিশ্বাস অনুযায়ী এখানে একসময় ছিল সুলেমানের মন্দির। এই মন্দির বহু আগেই ধ্বংস হয়ে গেছে। আজ আর একটি অংশ হিসেবে রয়েছে ওয়েস্টার্ন ওয়াল বা ওয়েলিং ওয়াল। এই কারণেই এই এলাকা নিয়ে বহু বছর ধরে রাজনৈতিক এবং ধর্মীয় উত্তেজনা চলছে। আজ মসজিদ আল আকসা শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়, এটি হয়ে উঠেছে মুসলিম বিশ্বের জন্য ঐক্যের প্রতীক। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ মনে করেন এই পবিত্র স্থান শুধু একটি ভূখণ্ড নয়, বরং এটি একটি আধ্যাত্মিক ঐতিহ্য। এর ইতিহাসে রয়েছে নবীদের স্মৃতি, প্রার্থনার ধ্বনি এবং হাজার বছরের বিশ্বাস। মসজিদ আল আকসা শুধু একটি মসজিদ নয়, এটি ইতিহাস, বিশ্বাস এবং সভ্যতার এক অনন্য প্রতীক। শত শত বছর ধরে এর স্থান মানুষের হৃদয়ের আশা, প্রার্থনা এবং আধ্যাত্মিকতার আলো জ্বালিয়ে রেখেছে। আর হয়তো ভবিষ্যতেও এটি মানুষের কাছে থাকবে শান্তি, ঐক্য এবং বিশ্বাসের এক অনন্য প্রতীক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন, সাথে থাকুন আমাদের।